বিয়ে বাড়ির চিকেন রোস্টকেও হার মানাবে আজকের শাহী চিকেন রোস্ট, একদমই সহজ ভাবে আর ঘরোয়া সব উপকরণে। আসসালামু আলাইকুম, আমি শারহাজি। আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমে আমি গুঁড়া দুধটাকে পানি দিয়ে গুলিয়ে এক সাইডে রেখে দেবো। এখানে লিকুইড দুধও চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়া দুধ দিলে এটা টেস্টটা অনেক ভালো আসে। আজকে রোস্টটা রান্না করব রাঁধুনি রোস্টের মশলা দিয়ে। এখানে আমি মশলাটা নিছি আর সাথে দিয়েছি টক দই আর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা টক দইটাকে একটা পেস্টের মতো করে গুলিয়ে নিব। মশলাগুলো যদি আগেই রেডি করে রাখা হয় তাহলে রান্নার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়, একদম ঝটপট মশলাগুলো দিয়ে দেওয়া যায়। আমি এখানে শুধু চিকেনের লেগ পিসটা ব্যবহার করছি, কারণ আমাদের বাসায় এই লেগ পিসের রোস্টটা খেতেই সবাই বেশি পছন্দ করে। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে চিকেন গুলাকে ভালো করে মাখিয়ে নেব, শুধুই লবণ দিয়ে, আর অন্য কিছু এটাতে কিন্তু দেওয়া যাবে না। লবণ দিয়ে মেখে 10 মিনিট এটা রেখে দেবো। আর এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিছি, সাথে 1 চামচ ঘি দিয়ে দিছি, কারণ ঘি দিলে এটার ফ্লেভারটা দারুণ আসে। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করতে তেলটা কিন্তু একটু বেশি দিতে হয়, আর ঘি দিলে বেরেস্তার ফ্লেভারটা অনেক দারুণ আসে। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে একটা তিতা তিতা ভাব লাগবে। এই যে একটা হালকা কালার, এই কালারটা আসলেই তুলে ফেলতে হবে। ওই সেম তেলেই আমি চিকেন গুলোকে হালকা করে ভেজে নেব। সেম তেলে ভাজলে পেঁয়াজের ঘিয়ের একটা গ্রান সেটা চিকেনের মধ্যে থাকবে। চিকেনটা কিন্তু বেশি ভাজা যাবে না, একদম হালকা করে একটা লাল লাল ভাব আসলেই চিকেন গুলো তুলে ফেলতে হবে। অবশ্যই ভিডিওতে দেখে আপনারা বুঝে নেবেন। এই যে আমি এভাবে করে ভেজে নিয়েছি, কারণ চিকেনটা কিন্তু পরবর্তীতে আমাদের আবার রান্না করতে হবে। এখন যদি বেশি ভাজা হয়ে যায় তখন কিন্তু মাংসটা খুলে খুলে যাবে। আমি ওই সেম তেলে আর সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে পেঁয়াজ আর গোটা মশলাগুলো দিয়ে ভেজে নেব। চাইলে কেউ চিকেন গুলো অন্য কোনো কড়াইতেও ভেজে নিতে পারেন, সেম কড়াইতেই ভাজতে হবে এমন কোনো কথা নেই। তারপরে এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। গোটা মশলার ফ্লেভারটা যখন বের হবে তখনই আমি পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দেব। আর এখানে আমি পেঁয়াজ বাটার সাথে আদা রসুন বাটাটাও দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে। আর পেঁয়াজ বাটাটা যখন আমার একদম ভাজা ভাজা হয়ে তেল উঠে যাবে তখন এখানে আমি সেই রাঁধুনি আর টক দইয়ের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, একদম তেল ওঠা ওঠা পর্যন্ত ভালো করে কষাতে হবে। চাইলে এখানে কেউ অল্প অল্প পরিমাণ পানি দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারবেন। পানি না দিলে অনেক সময় নিচ দিয়ে লেগে যেতে পারে। লাল মরিচের গুঁড়াটা এখানে দিয়ে দিলাম, আর সাথে টমেটো সস। মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হলো কালারটা যেন সুন্দর আসে, আর টমেটো সসটা স্বাদটাকে আর একটু বাড়িয়ে দেবে, মাংসগুলাকে একটু জুসি জুসি করবে। এই রোস্টটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, একবার খেলে এটার স্বাদ সারা জীবনেও কেউ ভুলবে না। বিয়ে বাড়ির রোস্টকেও হার মানায় এই শাহী রোস্টটা, এতটাই স্বাদ হয়। তারপরে যে আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এখানে পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। মশলায় যখন তেল উঠে উঠে আসবে তখন সেই ভাজা চিকেন গুলো এখানে আমি দিয়ে দেব। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখেছেন কত সহজে অল্প সময় রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার কিন্তু এটা অলমোস্ট 60% হয়ে গেছে, আর মাত্র 40% বাকি। এখানে আর কোনো তেমন মশলাই লাগবে না। দেখছেন কত সহজে ঘরোয়া উপকরণেই আমার রোস্টটা কিন্তু আজকে তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেবো। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আর আজকে রোস্টের সাথে খাওয়ার জন্য এখানে আমি গাজরের পোলাও রান্না করছি। পোলাও রান্না তো আমরা কম বেশি সবাই পারি, কিন্তু গাজরের পোলাওটা একটু ভিন্নভাবে রান্না করতে হয়। যাই হোক, আজকে আমি এখানে গাজরটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ আমার চালটা কিন্তু বলক চলে আসছে। এখন গাজরটাও দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে ঢেকে দেব। রোস্ট কিন্তু পোলাওর সাথে খেতে ভালো লাগে, আর যদি সেটা হয় গাজরের পোলাও বা ভিন্ন রকম কোনো পোলাও তাহলে তার কোনো কথাই নেই, একদম জমে যাবে। আপনারা কিভাবে গাজরের পোলাও রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবেন। আমি যতটা পারি সহজভাবে সব রান্নাগুলোই ট্রাই করার চেষ্টা করি, যাতে সময়ও কম লাগে আর রান্নাটাও ঝটপট হয়ে যায়। এই যে আমার চিকেন গুলো কিন্তু এখানে পানি দিয়ে কষানো শেষ হয়ে গেছে। আমি এখন সেই যে গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধটা সেটা এখানে দিয়ে দিলাম। এখানে 6-7টা কাঁচামরিচের মাথাগুলো সামান্য একটু চিড়ে দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের ফ্লেভারে রোস্টের ফ্লেভারটা আর একটু স্ট্রং হয়। তারপর ঢেকে দিব। অন্যদিকে কিন্তু আমার গাজরের পোলাও রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পোলাওটা কিন্তু একদম ঝরঝরা আর পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার রোস্টটাও কিন্তু কমপ্লিট। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা গুলো হাত দিয়ে একটু ডলে ডলে দিয়ে দিব।
দেখেছেন রোস্টের কালারটা কত দারুণ আসছে? এই কালার দেখে কার না মন জুড়িয়ে যাবে বলেন তো? আমি সামান্য পরিমাণ কেওড়া জল ব্যবহার করছি আর 1 টেবিল চামচ ঘি, যাতে এটার স্বাদটাও বেড়ে যায় আর ফ্লেভারটাও একটু শাহি শাহি হয়। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর থেকে সহজে আর কেউ রোস্ট রান্না করে দেখাতে পারবে কিনা আমার জানা নেই। আমি এখানে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম। এখানে অন্য যে কোনো বাদামও চাইলে ব্যবহার করা যেতে পারে। এই যে আমার রান্না একদম কমপ্লিট। দেখছেন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। একটা মাংস কিন্তু খুলে আসেনি, দারুণ হয়েছে দেখতে। আমার বাসার সবাই কিন্তু আমার এই শাহী রোস্টের জন্য পাগল, কারণ তারা সব সময় রোস্ট মানে এইটাকে বুঝে, যেমন সহজে রান্না হয়ে যায়, অল্প মশলায়, তেমন খেতেও দুর্দান্ত স্বাদ হয়। আর প্রতিবারই ঈদের মধ্যে এই রোস্টটা আমার কয়েকবার করতে হয়। গাজরের পোলাও, সাথে শাহী রোস্ট, আর সাথে ছিল একটা মিক্সড সালাদ যেখানে ছিল বিটরুট আর গাজর। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর রোস্টটা যদি এভাবে রান্না করতে চান অবশ্যই সেভ করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।